চ্যাপ্টার 6 এ আরেকটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি আছে, সেটা হলো থিটা অপসারণ। এই অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যদিও তোমাদের বোর্ড পরীক্ষা খুব একটা আসে না। থিটা অপসারণ, এই অঙ্কগুলোতে প্রধানত তোমার সবসময় একটা দুইটা সমীকরণ দেওয়া থাকে বা তিনটা সমীকরণ দেওয়া থাকে। সেই সমীকরণগুলো থেকে তোমার কাজ হবে থিটা মুক্ত করে ফেলা, মানে থিটাকে বাদ দিয়ে ফেলা, থিটাকে বাদ দিয়ে সমীকরণটা প্রকাশ করার চেষ্টা করা। আচ্ছা আসো দেখি। সো প্রথমে দেখো, তোমাকে আমি বললাম যে এ হলো এক্স হলো এ কস থিটা, ওয়াই হলো বি সাইন থিটা। এখান থেকে তোমাকে থিটা অপসারণ করতে বলছে, তার মানে এই দুইটা সমীকরণ থেকে তুমি থিটাকে বাদ দিবা, বাদ দিয়ে একটা সমীকরণ পাবে, সেটাকে লিখতে হবে। ফার্স্ট অফ অল আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে দেখো লেখা যায় x বাই a ইকুয়ালস টু cos থিটা। 2 নম্বর সমীকরণ থেকে লেখা যায় y বাই b ইজ ইকুয়াল টু sin থিটা। এখন প্রথমটা আর দ্বিতীয়টা দুই জায়গা থেকে আমি ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করলাম। সো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার পর তুমি এখন দেখো যে cos থিটা sin থিটা এই দুটার পরিচিত কোন সূত্রটা তোমাদের মাথায় ঘুরতেছে বলো তো? cos থিটা আর sin থিটা। সেই পরিচিত সূত্রটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন বলো sin থিটার ভ্যালু তোমরা জানো কি না এখান থেকে বলো তো? y বাই b। তাহলে এই মানটা এখানে বসায় দাও, সেটা হোল স্কয়ার হবে কারণ sin স্কয়ার। একইভাবে cos থিটার ভ্যালু আমরা জানি কিনা? cos থিটার ভ্যালু হলো x বাই a, তাহলে এটা হবে x বাই a হোল স্কয়ার। তাহলে শেষ পর্যন্ত সমীকরণটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এই যে ফাইনাল যে ইকুয়েশনটা আসলো, এই সমীকরণে কি নাই বলো তো? থিটা নাই, থিটা অপসারিত হলো। সো দেখো ওভারঅল একটা প্যাটার্ন আমি তোমাদের বলে দিই, সেটা হলো তোমাকে যতগুলো ইকুয়েশনই দেওয়া থাক না কেন, তোমার প্রথম কাজ হবে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করে ফেলা। ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার পর দেখা যাচ্ছে যে অনুপাতগুলো আসবে তাদের কিছু সূত্র তোমার জানা থাকবে, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে সূত্রের মান বসায় দিলে তুমি ফাইনাল অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা একই রকম আরেকটা অঙ্ক দেখো, এটাও সহজ। x হলো a cos থিটা, y দেওয়া আছে b sin থিটা, এখানে হলো cos phi, z is equal to c sin থিটা sin phi। এখান থেকে তোমাকে থিটা অপসারণ করতে বলছে। সো বলো তিনটা সমীকরণ দেওয়া আছে, তোমার প্রথম কাজ কি হবে? তোমার প্রথম কাজ হবে প্রত্যেকটা সমীকরণ থেকে ত্রিকোণমিতিক অনুপাতে মান বের করে ফেলা। 1 নাম্বার সমীকরণ থেকে ত্রিকোণমিতিক অনুপাতে মান বের করলে কত আসে? x বাই a, সেটা কত আসে? cos থিটা। 2 নাম্বার অনুপাত থেকে 2 নাম্বার সমীকরণ থেকে অনুপাতে মান বের করে ফেলো, তাহলে আসবে y বাই b। 3 নাম্বার অনুপাত থেকে মান বের করে ফেলো, তাহলে আসবে z বাই c। এখন cos থিটা sin থিটা, এটা দেখে তোমার কি সূত্র মনে পড়তেছে বলো তো? যেহেতু থিটা বাদ দিতে হবে, তাহলে cos থিটা sin থিটা সেটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যদি পেতে চাও, তাহলে এখান থেকে যেটা করতে হবে সেটা হলো এই প্রত্যেকটা সমীকরণকে স্কয়ার করে যোগ করতে হবে। তার মানে আমি যদি এটাকে 4 নাম্বার দিই, এটাকে যদি আমি 5 নাম্বার দিই, এটাকে যদি আমি 6 নাম্বার দিই, তাহলে 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার করতে হবে। মানে সবগুলো ইকুয়েশন তোমাকে বর্গ করে যোগ করতে হবে। সো বর্গ করে যোগ করলে তুমি যেটা পাবা সেটা হলো x স্কয়ার বাই a স্কয়ার, y স্কয়ার বাই b স্কয়ার, এরপর আমরা পাবো z স্কয়ার বাই c স্কয়ার, z স্কয়ার বাই c স্কয়ার। আর রাইট হ্যান্ড সাইডে যেটা আসবে সেটা হলো cos স্কয়ার থিটা, তার সাথে যোগ হবে কি বলো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার phi, sin স্কয়ার থিটা আর এখানে হচ্ছে cos স্কয়ার phi, তার সাথে 6 নাম্বার মানে লাস্টেরটা স্কয়ার করো, sin স্কয়ার থিটা sin স্কয়ার phi, sin স্কয়ার phi। এখন দেখো লাস্টের দুইটা থেকে sin স্কয়ার থিটা কমন যাচ্ছে, তাহলে লাস্টের দুইটা থেকে sin স্কয়ার থিটাটা কমন নাও। কমন নিলে তোমার আসবে cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi। এখন বলো cos স্কয়ার phi প্লাস sin স্কয়ার phi এর মান কত? 1। 1 বসায় দিলে সেটা আসতেছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। সো শেষ পর্যন্ত আমার ইকুয়েশনটা আসলো x স্কয়ার বাই a স্কয়ার, y স্কয়ার বাই b স্কয়ার, z স্কয়ার বাই c স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটাই হলো আমাদের থিটা মুক্ত সমীকরণ। সো দেখো ওভারঅল প্যাটার্নটা কিন্তু সেম। ফার্স্টে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে মান বের করতেছি, তারপর সেটাকে সামহাউ হিসাব নিকাশ করে ত্রিকোণমিতিক অনুপাত থেকে থিটা মানটা বাদ দিয়ে ফেলতেছি, একটা সমীকরণ চলে আসতেছে। এখন সবসময় যে এত সহজ থাকে তা কিন্তু না, অনেক সময় সমীকরণ আকারে অনুপাতগুলো দেওয়া থাকে।
সমীকরণ আকারে অনুপাতগুলো দেওয়া থাকে মানে হলো যে ধরো তোমাকে এমন দেওয়া থাকতে পারে, ধরো তোমাকে দিয়ে দিল যে পি সেক থিটা প্লাস কিউ ট্যান থিটা প্লাস আর ইকুয়ালস টু 0 একটা সমীকরণ দেওয়া আছে। আবার পি প্রাইম সেক থিটা কিউ প্রাইম ট্যান থিটা আর প্রাইম ইজ ইকুয়াল টু 0 আর একটা সমীকরণ দেওয়া আছে। এই দুটো সমীকরণ থেকে তোমাকে বলছে থিটা বাদ দিতে হবে। সো দেখো প্রথম কাজ কি হবে, অনুপাতে মান বের করা। এখান থেকে প্রথম সমীকরণ থেকে তুমি ডাইরেক্ট কিন্তু মান বের করতে পারবো না আমরা। দেখো প্রথম সমীকরণ থেকে ডাইরেক্ট সেক থিটা মান বের করা যাচ্ছে নাকি না, সেক থিটা মান বের করা গেলে সেখানে আবার ট্যান থিটা থেকে যাবে, আবার ট্যান থিটা মান বের করতে গেলে সেখানে সেক থিটা থেকে যাবে। সো 1 নং আর 2 নং সমাধান করতে হবে, এই দুটাকে সমাধান করতে হবে। এই সমাধান করার মেইন উদ্দেশ্য হলো সেক থিটা ট্যান থিটা মানটা আমরা বের করতে চাচ্ছি। এখন সেক থিটা ট্যান থিটা মান যেহেতু বের করতে চাচ্ছি, তাহলে এই দুইজনকে আমরা চলক ধরবো, বাকি সবগুলোকে কনস্ট্যান্ট। সো 1 আর পছন্দের পদ্ধতিতে তুমি বের করতে পারো। যেমন আমি এখানে বজ্রগুণন করতে চাচ্ছি, তাহলে 1 আর 2 নং বজ্রগুণন করে পাই। বজ্রগুণন করলে আমরা জানি যে যেটা চলক সেটা উপরে থাকবে, চলকগুলো উপরে থাকবে আর লাস্টেরটা 1 হবে। সো সেক থিটার সাপেক্ষে বজ্রগুণন করলে আমরা পাবো কিউ আর প্রাইম মাইনাস কিউ প্রাইম আর, তারপর ট্যান থিটার রেসপেক্টে বজ্রগুণন করলে পাবো পি প্রাইম আর মাইনাস পি আর প্রাইম, তারপর কনস্ট্যান্টের রেসপেক্টে করলে পি কিউ প্রাইম মাইনাস পি প্রাইম কিউ। সো এই তিনটে ইকুয়েশন থেকে তুমি সেক থিটা মান পেয়ে যাবা। সেক থিটা মান পাবো প্রথমটা, লাস্টেরটা হিসাব করলে যেটা আসতেছে কিউ আর প্রাইম মাইনাস কিউ প্রাইম আর ডিভাইডেড বাই পি কিউ প্রাইম মাইনাস পি প্রাইম কিউ, এই হলো সেক থিটার মান। একইভাবে সেকেন্ডটা আর লাস্টেরটা এই দুইটা হিসাব করলে তুমি পেয়ে যাবা ট্যান থিটার মান। তাহলে ট্যান থিটা মান এখান থেকে কত আসতেছে, ট্যান থিটা মান আসতেছে পি প্রাইম আর মাইনাস পি আর প্রাইম ডিভাইডেড বাই পি কিউ প্রাইম মাইনাস পি প্রাইম কিউ, এই হলো ট্যান থিটা মান। এখন আমি বলছি যে থিটা যখন বাদ দিতে যাবা তোমাদের প্রথম কাজ হবে ত্রিকোণমিতিক অনুপাতে মান বের করা। তুমি ত্রিকোণমিতিক অনুপাতে মান বের করলা, দেন দ্বিতীয় কাজ হবে কি এই দুইটার জন্য সুইটেবল কোন সূত্রে অ্যাপ্লাই করে ফেলা। এখন দেখো এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে 4 নাম্বার ইকুয়েশন দিলাম। সেক থিটা ট্যান থিটা, বলো সেক থিটা ট্যান থিটা কোন সূত্রটা তুমি জানো? সেক থিটা ট্যান থিটা কোন সূত্রটা আমরা জানি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার, দ্যাট মিন্স 3 নাম্বার হোল স্কয়ার করে বিয়োগ করে ফেলতে হবে, 3 আর 4 স্কয়ার করে বিয়োগ করতে হবে। তাহলে 3 কে স্কয়ার করলে তোমার কি আসবে, সেক স্কয়ার থিটা, আর 4 কে স্কয়ার করলে কি আসবে, ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড স্কয়ার করো, রাইট হ্যান্ড সাইড স্কয়ার করলে কিউ আর প্রাইম মাইনাস কিউ প্রাইম আর ডিভাইডেড বাই পি কিউ প্রাইম পি প্রাইম কিউ হোল স্কয়ার। আর এটা বিয়োগ করতেছি যেহেতু, তাহলে এখানে কি হবে বলো, মাইনাস, আর এখানে হবে পি প্রাইম আর মাইনাস পি আর প্রাইম পি কিউ প্রাইম মাইনাস পি প্রাইম কিউ। এখন সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা সমান কত, 1। সো এই পাশে আসতেছে 1 আর এই পাশে যা আছে তাই থাকতেছে, এখানে যা আছে তাই থাকবে। এই হলো তোমাদের অ্যানসার, এটা হলো থিটা অপসারিত হলো। আচ্ছা সিমিলার আরেকটা অঙ্ক আমি তোমাদের দিচ্ছি, এটা তোমরা বাসায় করবা। সো এই অঙ্কটা তোমরা বাসায় করবা, a cos থিটা প্লাস b sin থিটা প্লাস c ইকুয়ালস টু 0, a প্রাইম cos থিটা b প্রাইম sin থিটা প্লাস c প্রাইম ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তোমরা থিটা অপসারণ করবা। আচ্ছা এই হলো আমাদের 6 চ্যাপ্টার নিয়ে মোটামুটি আলোচনা। বাকি অঙ্কগুলো আমরা 9 10 এ বেশিরভাগ দেখছি, কিছু অঙ্ক আছে ওগুলো তোমরা পারবে বলে আমার বিশ্বাস।